আমি মরে গেলে কাহার শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমি মরে গেলে কাহার শরণে আমি কি আর আসিব ফিরে আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোভার আশায় লোহবার আশায় বাঁধিয়া রেখেছে চলে আপন জনে আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে আমি মরে গেলে কাহার শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোভার আশায় বাঁধিয়া রেখেছে চলে আপন জন আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে দিনী একটা মজলিসে উপস্থিত করেছেন তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে প্রিয় নবী নবিকুলের শিরোমণি খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী সিরাজাম মুনীরা সেই নবীর উপরে হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সবার সম্মানিত যোগ্যতম সুযোগ্য সভাপতি সাহেব এবং আমার মঞ্চে বসে থাকা আকাশের তারকার ন্যায় আলেম উলামা বৃন্দ এবং সামনে বসে থাকা আমার দিনদার পরেশগার আব্বাজান সকলকে আমার জবান থেকে মহব্বতে আমি একবার সালাম বলি আপনারা জবান খুলে সালামের উত্তরটা দিবেন বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রথমত কথা আপনাদেরকে বলি আলোচনা শুরুর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনটা নাজিল হয়েছিল এইখানে অনেকগুলি মানুষ বসে আছেন বলুন তো সেই কোরআনটা কোন গুহাতে নাজিল হয়েছিল সেই গুহার নাম বলুন হাত তোলেন কে পারবেন পারবেন একটা গুহাতে যে আল্লাহ রাসূল ছিল সেই গুহাটার নাম আপনারা কেউ জানেন না সেই গুহাটার নাম ছিল হীরা গুহা তো রাসূলুল্লাহকে যখন জিবরিল আমিন আসলো আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ুন সেই প্রভুর নাম যিনি আপনাকে সৃষ্টি করিয়াছে জিবরিল আমিনকে আল্লাহ রাসূল বলেছিল যে আমি পড়তে জানি না জিবরিল আমিন এক পর্যায়ে আল্লাহ রাসূলকে সিনার সাথে সিনা লাগিয়ে দিয়ে রাসূলুল্লাহর কলবের ভিতরে কোরআনটা দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো
তাহলে ইলম অর্জন করতে হলে কাছে আগে আসতে হবে, এটা হচ্ছে মূলত বাস্তব কথা। যতগুলা লোক আপনারা আগে আছেন এইখানে, আপনারা আগে সামনে এসে বসুন। কথা বেশি বলবো না, আলোচনা করব, আপনারা সামনে এগিয়ে গিয়ে এখানে এই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করুন, তারপরে কার পেছনে দাঁড়াবেন। আসুন সবাই উঠে আসুন, তারপরে কার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। বাবা আপনার হ্যান্ডবিলটা দেখি দেন দেখি। আল্লাহ আল্লাহ। প্রথমত কথা বলি বাপ, আজকে যে এই কাটাকুপড়া গ্রামে আলোচনা হচ্ছে বা হবে চলছে, তো এই মাহফিলটার আমি আশা করি মাহফিলটাতে কোনো মানুষের, কোনো শিক্ষিত মানুষ বা কোনো আলেমের পরামর্শ ছাড়াই এই কাজগুলো অনেকে চলছে, আমার ধারণা। তা আমি যখন এইটা দেখলাম পোস্টারটা, প্রথমে দেখলাম 786 লেখা। আচ্ছা বলুন দেখি এই 786 অর্থ আপনারা বুঝেন? এই 786 অর্থ আমরা মনে করি বিসমিল্লাহ, কিন্তু এই 786 অর্থ বিসমিল্লাহ নয়, এই 786 লেখা যাবে না, এক নম্বর। দুই নম্বরে হ্যান্ডবিলটা করেছে পুরোপুরি ভুল। আমার হাক্কানি ভাইয়ের নামের পিছনে মালদা লাগিয়ে দিয়েছে, আর একটা কথা, ওটা আলাদা বিষয়। তো আপনাদেরকে উপদেশমূলক কথা বলি যে আপনারা যখন কোনো ভালো কথা বা ভালো কাজ করবেন, কোনো আলেমের পরামর্শ নিয়ে কাজ করবেন, এটা আপনার কাছে অনুরোধ। আলোচনা শোনাতে এসেছে নদিয়া থেকে, আলোচনা শুনিয়েই যাব। আজকে আপনাদেরকে দুখানা বিষয় আলোচনা করব। একটা হলো মানব সৃষ্টির রহস্য, আর জান্নাত যেতে গেলে কি কি আমল করা প্রয়োজন, এ সম্পর্কে আলোকপাত করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে কিছু কথা বলি। যদি কোন মুসলমান, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত জান্নাত পেতে চাই, জান্নাত যেতে চাই, তো আল্লাহ রাসূলকে অনুসরণ করে জান্নাত যেতে হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, রাসূলুল্লাহকে আল্লাহ পাক আদেশ করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতদেরকে বলে দেন, ওরা যদি জান্নাত পেতে চায়, আল্লাহকে যদি পেতে চায়, আল্লাহর ভালোবাসা যদি ওরা নৈকট্য লাভ করতে চায়, তাহলে আপনার অনুসরণ করবে, আনুগত্য করবে। এইটা আমি আল্লাহ পাক আদেশ করেছি। তাহলে আমি আল্লাহ কি করব? ওর বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে দেখুন, এই যে কাটাকুপড়ার যে আমার কমিটি ভাইগুলো আলোচনা করলো বা আলোচনা সভা দিয়েছে, দ্বীনি মজলিস দিয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা আদব প্রয়োজন, একটা আদর্শ প্রয়োজন। হয়তো আজকে আপনারা মেলাটা দিতেন, কাল কি জালসা হতো, যে সে একটা হতো। একদিনে দুই কাজ করেন, এটা অন্যায় হচ্ছে না? ওদেরও সে বিঘ্ন হচ্ছে মেলাতে ঘোরা, আমাদেরও সে আলোচনা করতে ডিস্টার্ব হচ্ছে। হয় আজকে জালসা হতো, কাল কি মেলা হতো, বা আজকে মেলাটা হয়ে যেত, কালকে আলোচনা হতো। আগামীতে যদি কোনোদিন জালসা দেয়, হয় আলোচনা হবে, না হলে মেলা হবে, যে সে একটা কথা হবে, আপনার এই মেলাতে আপনার এই কাটাকুপড়ার জমিন আমাকে আলোচনা করে খেতে হবে, এইরকম আমি জীবনে আশা করিনি। বক্তব্য রাখি, মানুষকে বক্তব্য দিই, হাদিস কোরআনের কথা শোনাই, সহিহ সুন্নাহ যেখানে আছে ওইখানে আমি যাওয়ার চেষ্টা করি, এবং ওইখানে যথেষ্ট পরিমাণে চিন্তা ভাবনা করে যাই। আপনি হয়তো জানেন কি না জানেন, গত মনে হয় 12 তারিখে আমাদের করিমপুর একটা জালসা ছিল। আমাকে জালসা কমিটি ডেকে বলে, রাকিবুল ভাই আপনাকে দাওয়াত দিলাম, থাকতে হবে। আমি খালেস নিয়াতে বলে দিয়েছি, আপনাদের করিমপুরে গত বছর বা সারা বছর মেলা জন্ম হয়, মেলা তৈরি হয়, যদি এরকম মেলা দেন আমি ওখানে পা দিব না। আলহামদুলিল্লাহ এখানে কোনো মেলা বসেনি এই মুসলমান এলাকাতে। আমি ওদেরকে ঘোরতর করে আবেদন জানাচ্ছি, আগামীতে যদি কোনোদিন জলসা দেন, দোকান যেন একটাও না বসে। মানুষে বলে দোকান যদি না দিই লোকজন হয় না। আরে ভাই, একটা লোক থাকবে, আলোচনা করতে আসবেন, একজন লক্ষ্য করুন, হাদিস শোনাবো, যদি একটা লোক মেনে একটা কথা,
আল্লাহ রাসূল আলীকে বলছেন, আলী শুনে রাখো, তোমার কথা তুমি মানুষকে ওসিয়ত করতে থাকো, তোমার ওসিয়ত যদি একটা মেনে লাই, মক্কার জমিনে লাল উট সাদকা করো সমপরিমাণ। তুমি দেখি বাবা, লাল উট মক্কার বুকে সবচেয়ে দামি ছিল। যখন আমাদের বর্তমানে যে একটা গাড়ি, মানে গাড়ি, 4 চাকার গাড়ি, স্করপিও বলেন, আরো বিভিন্ন রকমের বেরিয়েছে, যে ওই গাড়িগুলোর দাম যেরকম সাধারণ মানুষ কিনতে পারে না, ঠিক একটা মক্কার বুকে লাল উট ওইরকম কিনতে পারতো না। তাহলে মক্কার জমিনে একটা লাল উট সাদকা করো সমপরিমাণ নেকি দিবে যদি একটা কথা মেনে লাই। আপনাকে আমি পরিবর্তন করতে আসিনি। আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে উপদেশ দাও, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, এই মুমিনগুলা, মুত্তাকিনগুলা তারা উপদেশ গ্রহণ করবে। বেঈমানদেরকে আপনি যতই বলেন না কেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর অন্তরটাকে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। একটা কলসি যদি আপনি উপর করে দিয়ে দেন, 1000 পানি ঢাললেও কলসির ভিতরে পানি প্রবেশ করবে না। আল্লাহ বলেছেন, কিছু মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দিব। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফ 179 নম্বর আয়াতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে রাখুন যে আমি অনেক মানুষ আর জিনকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছি। কারণ লাহুম কুলুবুল্লাহ, ওদের অন্তরটা ছিল বিশ্লেষণ করেনি। এই হৃদয়টা আমি আল্লাহ দিয়েছিলাম, কোনটা ভালো কোনটা মন্দ এটা একটু যাচাই বাছাই করেনি। ওর চোখটা দিয়েছিলাম, ভালো মন্দ দেখেনি। ওর আমি কান দিয়েছিলাম, ভালো কিছু শুনেনি। আল্লাহ বলেন, বাল হুয়া আযাল্লুন, তারা গরু, ছাগল, শুঁড়, কুকুর, বরং চতুষ্পদ জন্তু নয়, বরং তার চেয়েও খারাপ। এদের নিকৃষ্টতা এত নিচে, এত নিচে। আল্লাহ বলেন, একটা কুকুর যেমন শোনেও শোনে না, একটা ছাগল যেমন বুঝেও বোঝে না, ও বুঝতে চাই না। আল্লাহ বলছেন, এই মানুষগুলার বিবেক থাকার পরেও, কান থাকার পরেও, সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরেও যারা আমার আয়াত থেকে বিরত থাকলো, আমার কোরআনের আয়াত তারা শুনলো না। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল্লাহি ইয়াফকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওদের অন্তরটা ছিল, কোনোদিন ভাবেনি, একটু চিন্তা ভাবনা করেনি। আল্লাহ বলেন, এরা চতুষ্পদ জন্তু নাই, বরং তার চেয়েও খারাপ। তাহলে কি বুঝতে পেরেছেন? আপনাকে আলোচ্য বিষয় যে সৃষ্টির রহস্য, মানব সৃষ্টির কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। তার প্রথমে আপনাদের কমিটি ভাইদেরকে অনুরোধ করে জানাবো, একটা মানুষও রাস্তাঘাটে যেন ঘোরাফেরা না করে। দোকান পাতার বসিয়েছেন, এটা একটা আলাদা বিষয়। তবে যখন দোকান পাতার মানুষগুলাকে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসার জন্য গুরুতর আবেদন জানাচ্ছি, দায়িত্ব পালন করুন সেই অনুপাতে। মহান আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে, 1 নম্বরে মানুষ আর জিনকে সৃষ্টি করেছি। কেন করেছি? আল্লাহ পাক বলেন, লিয়াবুদুন, আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আচ্ছা বলুন তো, আমরা যতগুলো মুসলমান এখানে বসে আছি, আমাদের রব তিনার নাম কি? জোরে বলুন, নাম কি? আল্লাহ। বাপ, আপনার প্রতি আমরা রাগ, আমার প্রতি আপনাদের কোনো রাগ আছে? কোনো রাগ নেই। যেহেতু জবান আছে, শীতের রাত, সবাই যদি কথা বলি আলোচনা একটু জমবে, বক্তার আলোচনা করতে সুবিধা হয়, শ্রোতা যখন কথা বলে। আপনি একটু আমার সঙ্গে সহযোগিতা করুন না, আপনার কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি কিচ্ছা কাহিনী শোনাতে আসছি, এর থেকে হাদিস কোরআনের অনুবাদ শোনাবেন ইনশাআল্লাহ। তো বলছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এতে কোনো সন্দেহ নাই। তো রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আয়াতের শুরুর পূর্বে আপনাদেরকে যতগুলো ভাই আছেন, আজকে আমার বিষয়টা আপনাকে একটু মুখস্থ করে দিই। বলুন তো, আজকের আমার আলোচ্য বিষয়ের নাম কি বললাম? কাউরে মনে নেই? সৃষ্টির বিস্ময় বা সৃষ্টির কারণ, মানব সৃষ্টির কারণ, আল্লাহ পাক কেন মানুষ বানালেন, মূল আলোচনার বিষয় হলো এইটুকু। এবারে দেখুন, পৃথিবীতে যত কাজ বলেন, কারণ ছাড়া কোনোদিন কাজ হয় না। আগে কারণ পরে কাজ, আগে কারণ পরে কাজ। উদাহরণ আপনাকে একটা দিই। আমরা যখন ব্যাকরণ পড়েছি স্কুলে, গ্রামার পড়েছি, আমরা কারণ পড়েছি।
আবার আমরা যুক্ত করে পড়েছি, সমস্ত কিছু পড়েছি। তো আগে কারণ পরে কাজ। আমি কাটা কোপড়া জাল সাথে যাব, এটা কি কারণ। এসেছি, এটা কি কর্ম। আমি এখান থেকে বাড়ি যাব নদিয়াতে, এটা কি কারণ। চলে গিয়েছি, এটা কি কর্ম। প্রতিটা জিনিস কাজ আগে না কর্ম আগে? আচ্ছা আপনারা জ্ঞানী গুণী আব্বাজান বলুন তো, আগে কারণ না আগে কাজ? কি বলে জোরে বলে, কি কারণ ছাড়া কখনো কাজ হয় না, তাই তো? এবারে বলি, বাড়িতে একটা সাইকেল কিনেছি, কারণ কি চড়বো। একটা গাই গরু কিনেছি, কারণ কি দুধ খাবো। বাড়িতে একটা আমি সুন্দর একটা গাড়ি কিনলাম, চড়ে বেড়াবো। তাহলে কারণ ছাড়া কখনো কাজ হয় না, কোনদিন আর হবেও না। এইবারে বলো তো, আমাকে তোমাকে একজন বানিয়েছে, যে রব তোমাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছে, ওই রবের আমাদেরকে তোমাদেরকে বানানোর পেছনে একটা কারণ আছে না নাই? আছে না নাই? বলো সেই কারণটা কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিনকে আমি আল্লাহ একটাই কারণে বানিয়েছি, সেটা হলো আমি রব, আমি আল্লাহ পাকের তারা ইবাদত বন্দেগী করবে। এইটা হলো আমি আল্লাহ পাকের মূল উদ্দেশ্য। তাহলে আল্লাহ আমাদেরকে বানালেন কেন? এই কারণে বানালেন যে আল্লাহর ইবাদত করতে হবে। এইবার আপনাকে বলি, সকলে আপনারা অবগত আছেন, আমাদের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, নাম শুনেছেন তো নাকি? জাতির পিতার নাম আদম আলাইহিস সালাম। এই আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন আল্লাহ পাক নিজে বানালেন, ফেরেশতাদেরকে বলেছিলেন, এ ফেরেশতারা বলো তো আমি কি মানুষ বানাবো? আল্লাহ পাক কোরআনে সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ বলেন যে আমি কি মানুষ বানাবো? তখন ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি মানুষ বানাবেন না, আপনি মানুষ তৈরি করবেন না। কারণ কেন আপনি মানুষ তৈরি করবেন না? এই কারণে আপনি মানুষ তৈরি করবেন না, তারা দুনিয়াতে যাবে, ফিতনা ফাসাদ করবে, তারা দুনিয়াকে নাপাক বানিয়ে দিবে, দুনিয়াতে মারামারি, দুনিয়াতে রাহাজারি, দুনিয়াতে রাগ হিংসা, দুনিয়াতে নাপাক করে দিবে। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনো জানো না, আমি রব যা জানি তোমরা তা কখনো জানো না। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ বলেন ফেরেশতারা আমি আদমকে বানালাম। আদমকে কি করে বানালেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আল্লাহর নিজ হাত দিয়ে 60 হাত লম্বা করে 7 হাত প্রশস্ত করে একটা শরীর যখন আল্লাহ পাক বানালেন, বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বর্ণনা করে বলেছেন, আদম আলাইহিস সালামকে প্রতিটা জিনিসের নাম রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা বলো তো এই এই বিষয়ের এই এই জিনিসগুলোর নাম কি? একটাও ফেরেশতা বলতে পারেনি। আদমকে জিজ্ঞেস করলেন, বলো তো আদম এই সমস্ত বিষয়ের নাম কি? আদম নবী সাথে সাথে বলে দিলেন অমুক 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 জিনিসগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা দল, তোমরা আমার আদমকে সিজদা দাও, আদমকে সিজদা দাও। এইবারে সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের কথাতে, আল্লাহ পাকের আদেশে আদম নবীকে সিজদা করেছিল। বলুন তো একজন ফেরেশতা শুধু আদমকে সিজদা দেয়নি, ওই ফেরেশতার নাম কি বলুন? নাম কি ছিল ভাই? আজাজিল। উনি একটা তাফসিরে লিখেছেন প্রায় 8 লক্ষ বছর ইমামতি করেছিল ফেরেশতাদের। পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না যে সিজদা দিয়েছিল না ইবলিস। নাম ছিল আজাজিল। আল্লাহ পাক বললেন, ও ইবলিস, ও ফেরেশতা, তুমি কিসের জন্য সিজদা দিলে না? তো ইবলিস তখন একটা কারণ উল্লেখ করেছিল। কিসে কি কারণটা ছিল? তখন ওই ইবলিস বলছে, রব্বুল আলামিন আপনি মানুষকে কি দিয়ে বানিয়েছেন? আচ্ছা মানুষ বলুন তো কিসের তৈরি? মাটির তৈরি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ও খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আমি আল্লাহ মানুষকে শুধু মাটি দিয়ে বানাই নাই, আমি রব্বুল আলামিন মানুষকে বানালাম শুকনা খটখটে মাটি দ্বারা। আর আমি আল্লাহ জিন জাতিকে বানিয়েছি, আমি রব্বুল আলামিন আমি মানুষকে মাটি দিয়ে বানানোর পর আমি আল্লাহ আমি জিন জাতিকে বানালাম আগুন দিয়ে, আমি জিনকে বানালাম আগুন দিয়ে রে। ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন। ইবলিস বলে আল্লাহ আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, সেই ক্ষেত্রে আমার চেয়ে তো আদমের মর্যাদা অনেক কম, আমি আদমকে সিজদা দিব না। আল্লাহ বলেন ওয়াকানাস, তুমি অস্বীকার করেছো। কি বললো? আল্লাহ বলেন আজকে থেকে তুমি ইবলিস শয়তানে পরিণত হয়ে গেলে, শয়তান তুমি হয়ে গেলে। এইবার আপনাকে এইখানে ঘটনা থেকে একটা উদাহরণ আপনাকে টানি, উদাহরণটা দিব, ছোট ছোট কোরআনের আয়াত বলবো, উদাহরণ দিব, সামনে এগোবো। বলুন তো ইবলিস আল্লাহকে কয়টা সেজদা দিল না বাপ? কয়টা সেজদা দিল না আদমকে? একটা মাত্র সেজদা দিল না। তলাবুল ইবলিস নামক একটা কিতাব আছে, ওই কিতাবে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করেছেন। সেই ঘটনাটা কি গল্প আকারে শুনুন। এক বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তি, রাস্তা দিয়ে আলোচনা করে যাচ্ছে। প্রায় রাত গভীর হয়ে গেছে, রাত 1টা-2টো বেজে যায়। ইতিমধ্যে একটা মানুষ রাস্তার ভিতরে ষাট হয়ে শুয়ে রয়েছে। আল্লাহর ওলি গাড়ি থেকে নেমেই সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন ভাইজান আপনি কে? ভাইজান আপনি কে বলার সাথে সাথে ওই মানুষটা চোখের দিকে রাঙিয়ে বলল, এই তুমি আমাকে অযথা সালাম দিচ্ছ কেন? বলে আপনাকে তো মনে হচ্ছে মুসলমান। তখন বলে আমি মুসলমান না, কেউ নাই, আমি হলাম ইবলিস। কি বলছে? আমি ইবলিস। মৌলানা সাহেব তখন বলছে যে বাপ, ইবলিস এরকম করে রাস্তার ভিতরে শুয়ে থাকবে, এটা তো বড় অসম্ভব ব্যাপার। কারণ কোরআন বলেছে ও যতদিন ও বাঁচবে মরার পর্যন্ত মানুষকে ওয়াসওয়াসা শয়তানি তাকে দিবে। এইবারে তুমি এইরকম হালাতে রাস্তার ভিতরে শুয়ে আছো, ব্যাপার কি? বুঝলাম না তো। এইবারে তখন ইবলিস বলে হুজুর আপনি আজ আমাকে বললেন যে আমি কিনা এইরকম করে শুয়ে আছি, তো হুজুর কিছু আপনাকে প্রশ্ন করে উত্তর দিবেন। তো হুজুর বলছে যে তুমি প্রশ্ন করার আগে আমি তোমাকে কিছু প্রশ্ন করে উত্তর তুমি দিবে। বলে কি প্রশ্ন আপনি বলুন। এবার হুজুর বলছে ইবলিস আমরা যখন মানুষকে আল্লাহর পথে ডাকি, আল্লাহর কথা যখন বলি, আমরা কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়ে কথা বলি, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। ইবলিস তুমি যখন তোমার দিকে ডাকো তখন তুমি কি দিয়ে ডাকো বলো তো? ইবলিস বলে আমার কিচ্ছু প্রয়োজন হয় না, চায়ের দোকানে শুধু একটা টিভি বসিয়ে দিব, তাহলে গোটা বিশ্বের খবর ওইখানে পাওয়া যাবে। আমি তো বলি বাপ, চায়ের দোকান মানে এক একটা সংসদ ভবন। বাড়িতে চাল নেই, লোকের ঘরের খবর নাই, এরকম লোক চায়ের দোকানে বসে গল্প করে না? ও নামাজ নাই, ফজরে নামাজ পড়েনি, ও নামাজের আগে যে বসে বসে চা খাচ্ছে, লোকের বাড়ি গিল্লা করছে, ওর বাড়ির খবর আর কেউ লাই না। তো তখন বলছে যে হুজুর আমার একটাই কারণ, যে যখনই আমি মানুষকে পথভ্রষ্ট করব, আমি ওই চায়ের দোকানে একটা টিভি বসিয়ে দিব আর এই যার সাথে মেলা বসিয়ে দিব, তাহলে আমার লোকের অভাব হবে না, লোক চলে আসবে। এইবারে তখন শয়তান বলতেছে হুজুর অনেকগুলো তো আপনি আমাকে কথা শোনালেন, এবার আপনি আমাকে আপনাকে আমি একটা কথা শোনাই। বলে কি কথা? বলে হুজুর বলুন তো আল্লাহ পাককে আমি কয়টা সেজদা দিয়েছিলাম না? বলে একটা দাওনি তুমি সেজদা ফেরেশতাকে। তখন বলতেছে আচ্ছা আমাদের প্রত্যেকটা আমরা মুসলমান, এখানে মুসলমান 5 ওয়াক্ত নামাজ একটা মুসলমানের উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা একটা পূর্ণাঙ্গ মুসলমানের প্রতি ফরজ। এই 5 ওয়াক্ত ফরজ সালাত হলো মোট 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। এই 17 রাকাত নামাজে কয়টা সেজদা আছে? 17 দুগুণে কত হয়? 34টা সেজদা আছে। ইবলিস তখন বলছে হুজুর আমি একটা সেজদা না দেওয়ার কারণে আমি আজীবন সারা জনম আল্লাহর লানাত প্রাপ্ত হয়েছি, কিন্তু মানুষেরা একদিন দুদিন নয়, তারা একদিনে কম করে 30 থেকে 34টা সেজদা তারা আল্লাহকে দেয় নাই। অতএব আমি শয়তানের
আর প্রয়োজন হয় না। আমার চেয়ে বড় বড় শয়তানগুলা মানুষ রূপে ঘুরে বেড়ায়, এদেরকে মনে হয় মানুষের দল। আল্লাহ বলেন না না না, এরা মানুষের মনে হয় তো মানুষ নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু শয়তান আছে জিনের ভিতরে, আর কিছু শয়তান আছে মানুষের ভিতরে। এইবারে শয়তানকে আপনাকে খুঁজে বার করতে হবে। তো বলছিলাম যে ইবলিস আল্লাহর কাছে ওয়াদা করেছিল। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে বললেন, ও নবী আদম, যে আপনি আল্লাহ পাককে সিজদা দিলেন, তবে আল্লাহ পাককে সিজদা দিল না ইবলিস। আল্লাহ বললেন, ইবলিস তুমি বেরিয়ে যাও জান্নাত থেকে। জান্নাত থেকে আল্লাহ পাক বাহির করে দিলেন কাকে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যা দুনিয়াতে চলে যা তুই। ইবলিসকে পাঠিয়ে দিলেন। ইবলিস তখন বিস্তারিত আলোচনা, ওদিকে আমি যাব না। বলার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ বানিয়েছেন। বলুন তো, আল্লাহ পাক মানুষ বানিয়েছেন নিজ হাতে। কি হাতে? নিজ হাতে। তবে আমাদের দেশের একজন বিজ্ঞানী আছেন, আমাদের ডারউইন, নাম শুনেছেন? ডারউইনের একটা থিওরি আমরা পড়েছি বইয়ে, যে ডারউইন একটা থিওরি লিখেছে মানুষ তৈরি হয়েছে বাদর থেকে। আছে না নাই? আচ্ছা, এই কথাটা হয়তো বা তিনি গেজা খেয়েই লিখেছিল না, যে এত বড় ভুল কথা ইতিহাসে লিখতে পারে না। কখনো কি এই কথাটা বিশ্বাস হয়? মুসলমান আজকে সমাজের মুখে মনে করেছে, দু কলম লিখতে শিখেছে, আর লোকের পরেই অমনি সঙ্গে সঙ্গে একটু ইংলিশে কথা বলতে পারে আর বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো জিনিস নেই। ও নাস্তিকে পরিণত হয়ে গিয়েছে। আপনাকে আমি একটা ছোট্ট করে কথা বলি, যত শিক্ষা আছে না কেন, সর্বপ্রথম যে শিক্ষাটা আমাকে আপনাকে অর্জন করতে হবে, মানুষ রূপে যদি আপনি মানুষ হতে চান, মানুষ যদি আপনি নিজেকে পরিচয় দিতে চান, তাহলে আপনাকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া একজন মানুষ কখনো পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। একটা মানুষ কোরআনের আইন যদি মাওর মাথার ভিতরে থাকে, ওই মানুষটা কখনো হারাম কাজের দিকে যেতে পারে না। একটা মানুষের ব্রেনে যদি কোরআনটা একবার ঢুকে যায়, ওই মানুষটা কখনো অন্যায় কাজ করতে পারে না। এইবার আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিব, বুঝতে পারবেন। আচ্ছা, আমরা সবাই গ্রাম্য মানুষ, আচ্ছা আমরা সবাই আমরা বুঝি। আচ্ছা, মূলো চিনেন তো আপনারা? মূলো, ধরুন আপনি বিরিয়ানি ভাত খেলেন, সুন্দর ভাত খাওয়ার পরে এক টুকরা শুধু মূলো খেয়েছেন। মূলো খাওয়ার পর যদি ঢেকুর উঠে, বলুন তো কিসের ঢেকুর উঠবে? কিসের? মূলোর ঢেকুর উঠবে, তাই তো? পৃথিবীর সব শিক্ষা অর্জন করেছো, কোরআনের শিক্ষা অর্জন করনি, তুমি মানুষ হতে পারোনি। আর তোমার কোরআনটা যদি সিনাই থাকতো, অন্তত গুনাহ করার সময় কোরআনটা তোমাকে বাধা দিত। এতগুলা মানুষ বসে আছেন, আমাকে একজন লোক হাত তুলে বলুন তুমি কোরআন পড়তে পারি, দেখি কে পারে। হাত তুলেন, কে পারে এর ভিতরে কোরআন পড়তে পারে? একজন মাত্র কোরআন পড়তে পারে। আমার বাপকে আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। তুমি পারো? আল্লাহ রহম করুক, 3 জন পেয়েছি। মাশাআল্লাহ, একটা কচি বাচ্চা, আলহামদুলিল্লাহ প্রায় 4-5 জন আছে। আল্লাহ পাক এদের ইলমিয়াতে বরকত দেখ। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই যে তাহলে কোরআন আমাদেরকে শিখতে হবে। কোরআনুল কারীম না শিখে কবরে যাওয়া যাবে না। সব শিক্ষা আমার আছে, কিন্তু কোরআনের শিক্ষা নাই, কখনো ওই ব্যক্তি জান্নাতি হতে পারে না, হতে পারে না। ছোট্ট একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। এইবারে বলি যে একটা কবিতা আমরা পড়েছিলাম, 16 আনাই মিশে। 16 আনাই মিশে, এই কবিতাটা মূল কি? আর যে স্তরটা বা মূল অংশটা হলো এটাই, একটা মাঝির নৌকাতে একটা শিক্ষিত ব্যক্তি চোয়ার করেছে। তো এবার শিক্ষিত মাঝি মূর্খ মাঝিকে জিজ্ঞেস করতে, শিক্ষিত ব্যক্তি না, আচ্ছা মাঝি বলো তো, আকাশের চূড়ো কেন নীল দেখা যায়? এরকম করে অনেক বড় কবিতা। তখন বলতেছে যে আকাশের চূড়ো নীল দেখা যায়, আমি কি বলতে পারি? আমি তো একটা মূর্খ মানুষ। তখন আবার বলতেছে, আচ্ছা মাঝি বলো দেখি, নদীতে জোয়ার কেন আসে? জোয়ার কেন আসে, ভাটা কেন আসে? তখন বলছে, আমি কি আর অত শত জানি? ওই তখন শিক্ষিত ব্যক্তিটা বলে, মাঝি রে, তোর জীবনটা দেখছি 12 আনাই মিছে। আবার বলতেছে, বলো বলো ও শিক্ষিত মাঝি, ওরে মূর্খ মাঝি বলো তো কি, নদীতে জোয়ার কেন আসে? তখন বলে, আমি তো আর অত শত জানি নি। তখন বলে, তোমার জীবনটা দেখছি 8 আনাই মিছে। আবার তখন বলছে, ও মাঝি রে, বলো বলো বলো, এই নদীর বুকে কেন গো ভাটা আসে? তখন বলে, আমি তোর অত শত জানিনি। ওই শিক্ষিত ব্যক্তিরা বলে, তোমার জীবনটা এখন দেখি 12 আনাই মিশে। হঠাৎ করে একটা ঝড় চলে
আসলো, তুফান চলে আসলো, তুফানের কারণে নৌকা টলমল টলমল করতে শুরু করেছে। ইতিমধ্যেই মূর্খ মাঝি ডেকে বলে, ও শিক্ষিত বাবু, আপনি সাঁতার জানেন বাবু? বলে, না রে মাঝি না। তখন শিক্ষিত মাঝিকে, শিক্ষিত লোকটাকে মূর্খ মাঝি বলতেছে, এইবারে বাঁচতে হলে আমার কথা স্মরণ করবেন। আমি বলি, আপনার জীবনটা 16 আনাই মিছে। বন্ধুরে আমার, তোমার জীবনে সমস্ত কিছু আমল আছে, কিন্তু তোমার জীবনে কোরআনের শিক্ষা অর্জন করতে পারলে না, কোরআন শিখে তুমি কবরে যেতে পারলে না। ওই কিয়ামতের দিন যদি কোরআন না শিখে যাও, তোমার জীবনটা 16 আনাই মিছে হয়ে যাবে। 16 আনায় মিথ্যা হয়ে যাবে তোমার জীবন। কখনো তোমার জীবন থাকবে না। তো বলছিলাম, প্রতিটা মানুষকে কোরআন অর্জন করতে হবে। আমরা জবান খুলে হাত তুলে একবার বলি, ইনশাআল্লাহ কোরআন শিখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, মাশাআল্লাহ। তাহলে কোরআন শিখতে হবে। তো বলছিলাম, মানুষ আল্লাহ পাক বানিয়েছে, কেন বানালেন? আল্লাহর ইবাদত করার জন্য। এতটুকুন তো বুঝে আসলো বাপ। এইবারে দেখি, সর্বশ্রেষ্ঠ আল্লাহ প্রায় যত মাখলুক বানিয়েছে, অনেকেই বলে 18,000 মাখলুক। কতটা ডাহা মিথ্যি কথা। এর চেয়ে তো ভুল কথা পৃথিবীতে নাই। 18,000 মাখলুক শুধু পানির ভিতরেই আছে। আপনি জান মাখলুক, আপনি আল্লাহ পাকের যে সৃষ্টিগুলো আছে, ওই সৃষ্টিগুলো সম্পর্কে আপনি একটু দেখুন, কত সৃষ্টি আল্লাহ দুনিয়াতে দিয়েছে। 18,000 মাখলুক, এই কথাটা ভুল কথা। আল্লাহর অগণতি মাখলুক। আল্লাহর মাখলুক আল্লাহ ছাড়াকে হিসাব দিতে পারবে না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্পর্কে বলেছেন, মানুষকে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বানি আদমকে সবার উপরে মর্যাদা বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার উপরে মর্যাদাবান কে? আদম আলাইহিস সালাম না? আদম মানুষকে আল্লাহ পাক বানিয়েছে। ভাই এটা বক্সে সাউন্ড দেখি, সাউন্ড বসাতে বসাতে বসিয়ে দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছে? মানুষকে সম্মান দিয়েছে। এই সম্মানী মানুষের গুণ আল্লাহ পাক নিজে বর্ণনা করে বলেন। আচ্ছা বলুন দেখি, কসম রব্বুল আলামিন কিন্তু কসম খায়? আল্লাহ কসম খায় না। আল্লাহ পাক মানুষের জন্য এই জন্য কসম খেয়েছেন। প্রথমে এখানে আপনাকে বলি, আলোচনার সামনে আসছে, এগোচ্ছে আস্তে আস্তে। রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যে কসমগুলো খেয়েছেন, সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টির কসম খেতে পারেন, স্রষ্টা তার সৃষ্টির কসম খাবেন, আর সৃষ্টি শুধুই রবের কসম খাবে। কার কসম? রবের কসম। একটু বুঝিয়ে দিই, উদাহরণ দিই। অনেক মানুষে বলে যে ভাই আমি এই কাজটা করিনি, আমার বেটার কিরি, আমার দুইটি সন্তানের কিরি, হারাম, শিরিক। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ ছাড়া যে কাউর নাম করবে, গায়রুল্লাহর নাম করবে, ওটাই শিরিক হয়ে যাবে। আমাদের দিকে গরু ছাগলের দালাল আছে, এই দালালগুলো এত কিরিকাটা কাটে, বলতে বলতে বলে যে আমি এই জিনিসটা এই অমুক টাকায় কিনেছি, আমার বেটার কিরি। হারাম, শুধুই কিরি হবে, কসম হবে আল্লাহ পাকের। যদি কেউ মনে করে যে আল্লাহর কসম বাদ দিয়ে যদি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে বলছে সন্তানের কসম, শিরিক হয়ে যাবে। যদি কেউ বলে ওই সূর্যের কসম, শিরিক হবে। চন্দ্রের কসম, শিরিক হবে। মাটির কসম, শিরিক হবে। লক্ষ্মীর কসম, শিরিক হবে। যত কসম আপনি খান না কেন, একমাত্র আল্লাহর কসম ছাড়া কোনো কসম খাওয়া জায়েজ নাই মাখলুকের জন্য। মানুষ শুধু কসম খাবে কার? আল্লাহর। এই কসম সম্পর্কে কিছু কথা বলি। কসম তো এখন অনর্গল শুধু খেয়েই যাচ্ছে। তবে কসম যদি কেউ খায়, যদি কসমটা পূর্ণ না করে, হালাল যদি কাজ হয়, তাহলে যদি পূর্ণ না করে কসমের কাফারা দেয়া লাগবে। আপনারা জানেন কসমের কাফারা দেয়া লাগবে। ওই আলোচনা পরে যাব মাসালার দিকে। এইবার আসি আপনাদের সম্মুখে। আল্লাহ পাক একটা জিনিসকে প্রমাণ করতে যে 4টি কসম খেয়েছেন। সর্বপ্রথম বলুন দেখি, কসম খাওয়া মানে ওই জিনিসটার কি করা? দাম বাড়ানো। কি বাড়ানো? দাম বাড়ানো। আপনি একটা আমাকে জিজ্ঞেস করছেন, ভাই আইনুল ভাইয়ের সঙ্গে কথা হলো, তো আমি ধরুন বলতেছি যে ভাই আমাকে বলছে যে ভাই কখন এসে পৌঁছাবেন, আমি বলছি যে ভাই অমুক টাইমে পৌঁছাবো। ভাই বলছে যে একটু মনে মনে এরকম, তখন আমি বলতেছি
আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি অমুক টাইমে আমি পৌঁছে যাব। বলুন তো ওই ব্যক্তির অন্তরটা একটু ঠান্ডা হলো কি হলো না? কসম খাওয়া মানে ভরসা বাড়ে, কসম খাওয়া মানে কথাটা মজবুত হয়। তা আল্লাহ পাক 4টি কসম খেয়েছেন। কয়টা কসম? 4টি কসম। এক, ওয়াত্তিন, ডুমুরের কসম, ওয়াজাইতুন, আমি আল্লাহ জাইতুনের কসম খেলাম, ওয়াতুরি সিনিন, আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খেলাম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খেয়ে আমি আল্লাহ বলে দিলাম রব্বুল আলামিন আল্লাহ তিনার কোনো কসম খাওয়ার প্রয়োজন হয় না। তারপরেও আল্লাহ কসম খেলেন একটা কথা প্রমাণ করার জন্য। আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কি দিয়ে আল্লাহ বানিয়েছেন? আল্লাহ নিজে বলেন হাল আতাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকু শাইয়াম মাযকুরা। আল্লাহ বলেন একটিবার তোমার জীবনের দিকে তাকিয়ে দেখো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহকে কেমন করে অবিশ্বাস করো। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোথাও অস্তিত্ব বলে জিনিস ছিল না। আমি আল্লাহর রহমতে, আমি আল্লাহর দয়ায় তোমাদের উপরে আমি আল্লাহ বড় করুণা করে তোমাদেরকে দুনিয়াতে বানালাম। আর আমি আল্লাহ শুধু বানাইনি, তোমাকে মানুষ রূপে বানালাম। এবং লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এবং সুন্দর করে সবার চেয়ে ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, এবং বানি আদমকে সৃষ্টির ভিতরে সবচেয়ে মর্যাদাবান বানালাম।